গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, রবিবার 5 জানুয়ারি 2025, 20 পৌষ 1431। পড়ছি আজকের বিশেষ খবর। আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। মুম্বাইয়ের শীর্ষ ঔদ্যোগিক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। উচ্চস্তরীয় কর্মকর্তাদের নিয়ে বাণিজ্য নগরীতে হিমন্ত। সোমবার রোড শো। শিক্ষকের চাকরিতে বিদেশি নাগরিক। মরিগাঁওয়ে ভয়ঙ্কর কাণ্ড। বিদেশি ঘোষিত হয়ে ডিটেনশন ক্যাম্পে 2 বছর। চাকরি গেল খয়রুল রশিদের। প্রজাতন্ত্র দিবসে হামলার ষড়যন্ত্র, গ্রেপ্তার 3 আলফা জঙ্গি। মোদি জমানায় 18 কোটি চাকরি রিপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলেই কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 2014 থেকে 2024 সালের মধ্যে 17 কোটি 90 লক্ষ অর্থাৎ অতিরিক্ত প্রায় 18 কোটি চাকরি তৈরি হয়েছে বলে জানালো আরবিআই। সেখানে 2004 থেকে 2014 সাল পর্যন্ত তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে অতিরিক্ত চাকরি হয়েছিল 2 কোটি 90 লক্ষ। সেই বৃদ্ধির হার ছিল মাত্র 6%, যা মোদী সরকারের আমলে বেড়ে হয়েছে 36%। সদ্য প্রকাশ করা এই রিপোর্টে আরবিআই জানিয়েছে, ইউপিএ শাসনকালের তুলনায় নরেন্দ্র মোদীর সরকারের সময় কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন এবং পরিষেবা খাতে যথেষ্ট উন্নতি হয়েছে। তাদের তথ্য বলছে, গত আর্থিক বছরেই 4.6 কোটি অতিরিক্ত চাকরি তৈরি হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া তথ্য সহ জানিয়েছেন, কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যাশিতভাবেই কমেছে বেকারত্বের হার। শেরমানের বিধায়ক পদ বহাল, রকিবুলের আবেদন খারিজ। 8,000 ঠিকাভিত্তিক শিক্ষকের চাকরি নিয়মিতকরণ শীঘ্রই, বললেন শিক্ষামন্ত্রী। শীঘ্রই মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেটের অন্তর্গত 8,000 ঠিকাভিত্তিক শিক্ষকের নিয়মিতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ একথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু শনিবার কাহিলিপাড়াস্থিত মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেটের কার্যালয়ের সভাকক্ষে অসম সরকারের স্কুল শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিত থেকে মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেটের অন্তর্গত 26 জন প্রয়াত ঠিকাভিত্তিক অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করেন। এই অনুষ্ঠানে আসাম পাবলিক সার্ভিস কমিশনের বাছাই করা 13 জন প্রাথমিক রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদের অধীনে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডায়েট এর প্রবক্তা হিসাবে নিয়োগপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ তথা সমগ্র শিক্ষার অভিযানের মাধ্যমে স্কুল শিক্ষার ক্ষেত্রে গ্রহণ করা পরিবর্তনমুখী প্রচেষ্টা ও বিভিন্ন প্রকল্প কার্যকলাপের কথা উল্লেখ করে প্রকাশিত লিপিং অ্যাহেড, ট্রান্সফর্মিং এডুকেশন, ট্রান্সফর্মিং আসাম বইয়ের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রয়াত ঠিকাভিত্তিক অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের পরিবারদের উদ্দেশ্যে বলেন যে সরকার তাদের কাছেই রয়েছে সব সময় এবং থাকবে সকল সময়। প্রতি মুহূর্তেই তাদের পরিবারের খোঁজখবর রাখবে। মন্ত্রী প্রয়াত ঠিকাভিত্তিক অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়াও তাদের পরিবারের জন্য সমর্থন প্রকাশের উদ্দেশ্যে দূরদর্শী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ মর্মে শিক্ষা বিভাগ এককালীন সাহায্য যে প্রদান করবে সে কথাও প্রকাশ করেন। নবনিযুক্ত প্রবক্তাদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষানীতি 2020-এর সার্থক রূপায়ণের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার মান উন্নতকরণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার মাধ্যমে দেশের নাগরিকদের নির্মাণ করা হয় এবং এই গুরুদায়িত্ব থাকে আমাদের শিক্ষা গুরুদের হাতে। ফলে শিক্ষকদের সঠিক মার্গদর্শনের মধ্যে দিয়ে দীক্ষিত করার ক্ষেত্রে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে দায়িত্ব সেটা নতুন প্রবক্তারা পালন করবেন আন্তরিকতার সঙ্গে। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এখন পর্যন্ত 1 লক্ষেরও বেশি শিক্ষককে নিপুণ অসম প্রকল্পের অধীনে FLN প্রশিক্ষণের মাধ্যমে বুনিয়াদী শিক্ষার সামগ্রিক মনোনয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে মন্ত্রী আগামী 6 জানুয়ারি থেকে আয়োজিত প্রথম পর্যায়ের গুণোৎসবে সকল
আধিকারিক ও কর্মচারীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন যে বিগত বছরের গুণোৎসবের ফলাফলের ভিত্তিতে অসম সরকার ইতিমধ্যে শিক্ষা বিভাগের মাধ্যমে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফের নির্মাণের জন্য 6,000 কোটি টাকার এক বিরাট পুঁজি নির্দিষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টর ডক্টর ওম প্রকাশ, শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোয়ার, মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেটের সঞ্চালিকা মমতা হুজাই, SCERTর ডিরেক্টর ডক্টর নিরোদা দেবী উপস্থিত ছিলেন। শ্রীভূমি ডিসি অফিস চত্বরে আধার হেল্প ডেস্ক। শ্রীভূমি জেলায় NRC-তে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যাদের আধার কার্ড পাওয়া সম্ভব হয়নি তাদের সহায়তা করতে শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে হেল্প ডেস্ক খোলা হয়েছে। শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার NRC-র DPS-কে এই হেল্প ডেস্কের দায়িত্ব দিয়ে জানিয়েছেন যে এতে একজন অপারেটর থাকবেন। তিনি জনগণকে আধার কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট করে দিতে সহায়তা করবেন। কাঠিগড়ায় শিক্ষক শূন্য 5 স্কুল, 43 স্কুলে মাত্র 1 শিক্ষক। প্রাথমিক স্কুলের শিক্ষক সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ কমলাক্ষ দে পুরকাস্ত। কাঠিগড়া শিক্ষা ব্লকের অধীনে স্কুলগুলির দুরবস্থা সরকারের নজর নিয়ে এলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। গোটা এলাকায় 5টি স্কুল চলছে, শিক্ষক ছাড়াই, একজনও শিক্ষক নেই ওই 5টি স্কুলে। তাছাড়া আরও 43টি স্কুল চলছে মাত্র একজন শিক্ষক নিয়ে। সেই সব প্রাথমিক স্কুলের 5টি শ্রেণীতে পাঠদান চালাচ্ছেন মাত্র একজন শিক্ষক। ফলে বিষয়টি আজ শিক্ষা রনেশ পেগুর নজরে আনেন। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।